বিদায় জানালো 2024 সাল, স্বাগতম জানালো হলো 2025 সালকে। 24 সালে কত মানুষ কত কিছু হারিয়ে ফেললো, আবার কত মানুষ কত কিছু পেয়ে গেল। স্বাগতম জানানো হলো 2025 সালকে। জানি না কার ভাগ্যে কি আছে 2025 সালে। তবে রাত 12টা বাজে কোনো মানুষের আনন্দ কমতি ছিল না, সবার মাঝে অনেক অনেক আনন্দ ছিল। নতুন বছরে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে। আমি যত কালকে ভিডিও দিনে এই কারণে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। নতুন বছর চলে এসেছে, তাই ছেলে মেয়ে বলতেছে ওরা আজকে যে ভাত খাবে না, ওদেরকে কিছু রান্না করে দিতে, তাই ওদের জন্য কিছু রান্না করতে আসলাম। এখন সকাল প্রায় 11টার মতোই বাজে, আমি রান্না করতে আসলাম। সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, আজকে পাউরুটি দিয়ে চা দিয়ে খাওয়া হয়েছে সকালে। আজকে নাস্তা বানানো হয়নি। আর এই যে দেখো আমি এখানে কতগুলা পেঁয়াজ ভাজা নিলাম, পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর এখানে আমি 2 থেকে 3টা রসুনের কোয়া কেটে দিলাম, কয়েকটা লং এলাচ দিলাম, 2টা দারচিনি দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। আমরা অনেকে পোলাও রান্না করি, পোলাওটা আমাদের ঝরঝরে হয় না। আমি আজকে একদম পারফেক্ট মাপটা বলে দিব। আমার যে আপুরা রান্না করতে পারো না, আজকে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা একদম পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবা। আমার অনেক আপু আছে খুবই সুন্দর করে রান্না করতে পারে, আবার অনেক আপু আছে রান্না করতে পারে না। যে আপুরা পারো না ওই আপুরা একবার ভালো করে দেখে নিলেই আজকের পোলাও রান্নাটা তোমরা কিন্তু খুবই সুন্দর করে পোলাও রান্না করতে পারবা। এখানে আমি 3 কাপ চাউল নিলাম, নিয়ে চাউলটারে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। অনেকে আছে পেঁয়াজ বেরেস্তা খেতে চায় না, আমার মেয়েও পেঁয়াজ বেরেস্তা খেতে চায় না, তবে আজকে আমি দিলাম পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। আর এখানে আমি গরম মশলাগুলো হালকা একটু গরম করে চাউলগুলারে ভেজে নিলাম ভালো করে। পোলাও চালটা তেলের মধ্যে যত ভালো ভাজা হবে তত পোলাওটা সুন্দর হবে। আর বাবুচিরা কিন্তু পোলাও চাল ভাজে না, ওরা একদমই সব কিছু একসাথে বসায় দেয়। ওইভাবে করলেও খুবই সুন্দর হয়, এভাবে করলেও পোলাওটা খুবই সুন্দর হয়। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই চামচে 5 চামচ গুঁড়া দুধ দিলাম, 1 চামচ চিনি দিলাম, দিয়ে আমি দুধটারে ভালো করে গোলায় নিলাম, নিয়ে দুধটা দিয়ে দিলাম। এবার আমি পানির মাপটা বলে দিই। এখানে আমি 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিলাম। 6 কাপ মানে 6 কাপে দিতে হবে, 6 কাপের একটু বেশি পানি দেওয়া যাবে না। এখানে চাইলে কিশমিশ ব্যবহার করতে পারো, তবে আমি কিশমিশ ব্যবহার করব না, আমার কাছে কিশমিশটা ভালো লাগে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু লাড়ি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, বলক আসা পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো থাকবে। আর এই ফাঁকে আমি একবার লেড়ে দিব, পোলাওগুলো বেশি লাড়া যাবে না। এই যে বলক আসার পরে একদম কম আছে, আমি অন্তত 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে আমার পোলাওটা হয়ে যাবে। অনেকে পোলাও রান্না করে ভিজা ভিজা থাকে, আবার অনেকে পোলাও রান্না করে একদম লেটকা হয়ে যায়। আপনি পারফেক্টভাবে যদি পানি দিতে পারেন তাহলে পোলাও কখনো নরম হবে না। আর এই যে পোলাওর পানির পরিমাণটা যদি একদম ঠিক থাকে তাহলে পোলাওটা খুবই সুন্দর আসে। আর পোলাওর সাথে খাওয়ার জন্য এই ফাঁকে আমি গরুর গোশত বসাই দিছি, আলু দিয়ে গরুর গোশতটারে ভালো করে কষাই নিলাম। এবার পানি দিয়ে দিব। 2 ছেলে মেয়ে খাবে বলে কথা, ওদের কথা তো আর ফেলতে পারি না, তাই এই যে রান্না। আর এই যে দেখো 20 মিনিট পর আমার পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই 20 মিনিটের ভিতরে কিন্তু আমি আর একবারও লাড়া দিইনি। এই যে 20 মিনিট পরে একদম খুবই সুন্দর হয়ে গেছে। আর এই যে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব, শুধু খাওয়ার সময় নামিয়ে নিবে, এভাবে থাকবো, কম আছে চুলার উপর রেখে দিব, খাবারটা গরম থাকবে। এবার উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব, তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে খাওয়ার সময়। আপনি চাইলে খাওয়ার আগে দিতে পারেন, তবে আমার থেকে এই ঘ্রাণটা অনেক ভালো লাগে, এই কারণে আমি আগেই দিয়ে দিলাম।
এই যে সবগুলা আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে কম আঁচে চুলার উপরে রেখে দিব। বেরেস্তাগুলা উপর দিয়ে একটু গলে, গলে যাবে। খুবই সুন্দর একটা ঘ্রাণ পুরা ঘর হয়ে যাবে। পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে সবার পোলাওগুলা খুবই সুন্দর হয়। এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই যে পোলাও সাথে খাওয়ার জন্য এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি। আর এই যে গরুর গোশত দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা কেমন হয়েছে। আমি জানি আমার অনেক অনেক আপু আছে খুব সুন্দর করে রান্না করতে পারে। আবার অনেক আপু আছে যখন রান্না করতে পারে না তখন সবকিছুই তাদের কাছে কঠিন মনে হয়। আমি যখন রান্না করতে পারতাম না তখন আমার কাছে সব কাজ অনেক কঠিন মনে হইতো। আমি পারতাম না এই কারণে। এখন আমি পারি, আমার কাছে সব কাজ খুবই সহজ লাগে। আমরা যখন আমাদের সব কাজগুলা পারি তখন আমাদের কাছে সবকিছুই সহজ মনে হয়। আমি আমার নতুন আপুদেরকে সহজ একটা কথা বলে দিই, অর্থাৎ পোলাও রান্নার সহজ একটা উপায়। আমরা যে কাপে চাউল মাপ দিব ওই কাপে আমরা যে ১ কাপ চাউল দিলে ২ কাপ পানি দিব। একদম সহজ উপায়। এভাবে পোলাও রান্না করলে পোলাওটা খুবই সুন্দর আসে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো অনেক ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।